আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ১. হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এবং আল্লাহর হুঁশিয়ারি। ২. নামাজের মধ্যে যদি থুথু ফেলার প্রয়োজন হয় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশ দিয়েছেন। এবং শেষে শিখব জাহান্নামের আগুন থেকে বাঁচার ছোট্ট একটি দোয়া। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতেই আমরা জানব পবিত্র কোরআনের একটি সতর্ক বাণী সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বাকারার ১২৩ নং আয়াতে ইরশাদ করেছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এর অর্থ হল, তোমরা ভয় করো সেই দিনের যেদিন কেউ কারো এক বিন্দু উপকারে আসবে না, কারো নিকট হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশই কাউকে এক বিন্দু উপকার দান করবে না, আর পাপীগণ কোনো দিক দিয়েই কিছুমাত্র সাহায্যও প্রাপ্ত হবে না। ব্যাখ্যা। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, দুনিয়াতে বিপদে পড়লে আমরা বন্ধু-বান্ধব বা টাকার বিনিময়ে রক্ষা পাই, কিন্তু হাসরের ময়দানে পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। সেখানে কোনো ঘুষ চলবে না, আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ চলবে না। তাই সেই দিনের প্রস্তুতির জন্য আমাদের এখনই সাবধান হতে হবে। দ্বিতীয় বিষয়টি হল নামাজের আদব। নামাজ পড়ার সময় অনেকেরই কফ বা থুথু ফেলার প্রয়োজন হতে পারে, কিন্তু না জানার কারণে আমরা ভুল করে ফেলি। সহিহ বুখারীর ৪১৩ নং হাদিসে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন সালাতে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে নিভৃতে কথা বলে, কাজেই সে যেন তার সামনে অথবা ডানে থুথু না ফেলে। শিক্ষা। সুবহানাল্লাহ। চিন্তা করুন, নামাজের সময় আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি, তাই সম্মানের খাতিরে সামনে বা ডানে থুথু ফেলা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যদি প্রয়োজন হয় তবে বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলতে হবে। নোট: বর্তমান যুগে যেহেতু মসজিদে কার্পেট বা টাইলস থাকে, তাই ওলামায়ে কেরাম বলেন টিস্যু বা রুমাল ব্যবহার করাই উত্তম, যাতে মসজিদ নোংরা না হয়, কিন্তু সুন্নাহ হল ডান দিক এবং সম্মুখভাগ এড়িয়ে চলা। ভিডিওর শেষ পর্যায়ে আমরা শিখব জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া। হাদিসে এসেছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। দোয়াটি হল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবার বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। প্রিয় ভাই ও বোনেরা, ফজর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি ৭ বার পড়ার বিশেষ ফজিলত বর্ণিত আছে। আসুন আমরা এটি মুখস্থ করে নিই এবং আমল করি। আল্লাহ আমাদের হাসরের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন, নামাজের আদব রক্ষা করার তৌফিক দিন এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।